এই শোনো, তোমাদের মধ্যে কে একজন আমার সাথে এক রাত থাকবে? তাকে আমি 1,00,000 টাকা দিব। আপনি এত সুন্দর, আমরা টুকাই, আমাদের আবার টাকাও দেবেন। ম্যাডাম আমি যাবো ম্যাডাম। আচ্ছা তুই যাবি মানে? টেকা পাইলে আমিও যাবো। ম্যাডাম ওরতে কিন্তু আমি বেশি সুন্দর, টাকা না দিলেও আমি যাবো। এই দাঁড়াও, তোমরা দুইজন যেতে যাচ্ছ, কিন্তু ও কেন যেতে যাচ্ছে না? এই তুমি যাবে না? দেখেন আপা, আপনার এইসব কামে আমি নাই, এইসব আমার পছন্দ না, এসব আকাম কাম আমার দ্বারা হইব না। কি যাবে না মানে? 1,00,000 টাকা দিব তাও যাবে না? টাকা দেন আর যাই দেন, একবার যেহেতু না করছি করবো না তো করবো না। ওরা দুজন যেতে চাইতেছে, অগ দুজনে নিয়ে যান। আমার সাথে কেন আপনি এমন ধাক্কা ধাক্কি শুরু করছেন? শোনো, তোমার অ্যাটিটিউড আমার খুব ভালো লেগেছে। এখন তোমাকেই চাই। প্রয়োজনে আমি এরকম ডাবল টাকা দিব। বুঝছি, নিশ্চয়ই আপনার কোনো কাহিনী আছে। আমার ডাবল টাকা দেওয়া লাগবো না, যে টাকাটা দিবেন ওই টাকাটা অগ দেন, অগ কামে লাগবো। আমি আপনার সাথে এমনি যাবো। এ ধর রুটি খা, নে রাখ, চলেন ম্যাডাম। 1,00,000 টাকা? ম্যাডামের কথার বাইরে বলে আইসা পড়লাম, ঝামেলায় ফাইসে যাবো না তো? আইনে আবার কই গেল? ছি 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 ছি! তোমার এত অধপতন হয়েছে, এত! তুমি কি ভুলে গেছো তুমি কার ওয়াইফ? তুমি রায়হান চৌধুরীর ওয়াইফ। তুমি এটাও ভুলে গেছো যে তুমি কোন পরিবারের পুত্রবধূ, তাই না? আমি যদি বাড়িতে এই সময় না আসতাম তাহলে বুঝতে পারতাম না যে তোমার চরিত্রে এতটা অধপতন হয়েছে। কে আপনি? আমি কে না? আমি এই বাড়ির মালিক। এই এটা কেন? আমি তো আসি নাই, ম্যাডাম আমার নিয়ে আসছে। আমি তো আসি নাই। আমি কে? আমি যখন কাজে থাকি তখন তুই এগুলো করিস না? কাজের ব্যস্ততার মধ্যে আমি যখন বাসায় না আসতে পারি তখন তুই এগুলো করিস। বেরিয়ে যা আমার বাড়ি থেকে, তুই বেরিয়ে যা। কথাটা শোনো, তোর সঙ্গে আমি সংসার করবো না। বাসায় এসে আমার কাঁদা দেবো। এই যে ম্যাডাম, তুই আমার পিছন পিছন কেন আসতেছিস? আপনার পিছনে আসবো না তো কি করব? আপনি যা বলছেন আমি তো তাই করলাম। সে তখন দেখি আপনি এতগুলো টাকা দিলেন আমার আপনার পিছে পিছে যাওয়ার জন্য, আর এখন
কি বলতেছেন পিছে পিছে কেন আসি? এটা কোনো কথা হইলো ম্যাডাম? আপনার বাসায় গেলাম, আমার আপনি বাসায় নেওয়ার পর আপনার স্বামী তো আপনার বাড়ি থেকে ধাক্কা দিয়ে বাইরেই করে দিল। এমনটা কেন করলেন ম্যাডাম? আপনার জীবনটাই তো নষ্ট হইলো। আসলে শোন, আমার স্বামীর অনেক টাকা, কিন্তু তার ওয়াইফকে কিভাবে সময় দিতে হয় সেটা সে জানে না। তার ইগো, অহংকার, আত্মতৃপ্তির জন্য সে ভুলে গেছে আমি যে একজন মানুষ। এভাবে সংসার করা যায় না, তাই চিন্তা করেছি তাকে ডিভোর্স দেব। আমার কাজ হয়ে গেছে, এখন তুই যা। হায় রে পাগল মানুষ, পাগল দুনিয়া, আজব কাণ্ড কারখানা। টাকা আছে তো মনে সুখ নাই, আবার টাকার অভাবেও সুখ নাই। এত টাকা, এত প্রতিপত্তি, এত কিছুর পরও যদি এই ধরনের ঘটনা ঘটাইতে হয়, মানুষ বড়ই আজীব জীব।